ওয়েলকাম টু শেয়ার বাজার ভিউ ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি দীপঙ্কর। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের এই ভিডিওটি। নতুন যারা ট্রেডার অর্থাৎ ইন্টারডে ট্রেডিং করেন বা ইনভেস্টার যারা ইনভেস্ট করতে যান বা যারা সুইং ট্রেডিং করে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং। বিশেষ করে যারা ইন্টারডে ট্রেডিং করেন, স্টকের উপর ট্রেডিং করেন বা কোনো রকম ইন্ডেক্সের নিফটি বলুন বা ব্যাংক নিফটি অপশন যার উপরে ট্রেড করেন করে থাকুন না কেন, সেই ট্রেডটা কীরকম হয় এবং কিভাবে করতে হয় এবং কোন জায়গায় এন্ট্রি পয়েন্ট এবং কোন জায়গাটায় এক্সিট পয়েন্ট কি করে আপনি বুঝবেন, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এই কারণে, জাস্ট তিনটে ইন্ডিকেটরের উপর নির্ভর করে আপনি একটা অনুমান পাবেন যে কোন জায়গাটায় আপনি বাই করবেন এবং কোন জায়গাটায় আপনি সেল করবেন। বিশেষ করে যারা অপশন ট্রেডার তাদের কাছে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এই কারণে, কারণ ইন্ডেক্সের ওপর দিকে যাবে না ইন্ডেক্স নিচের দিকে যাবে, অর্থাৎ নিফটি বা ব্যাংক নিফটি নিয়ে যারা ট্রেড করেন, বিশেষ করে ব্যাংক নিফটির অপশন ট্রেডিং করেন বা নিফটির অপশন ট্রেডিং করেন, কল বাই করবেন না পুট বাই করবেন ডিসিশন নিতে পারেন না, তাদের কাছে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। নিফটি বা ব্যাংক নিফটি কোন দিকে যাবে, ওপর দিকে উঠবে না নিচের দিকে পড়বে, অর্থাৎ ওপরের দিকে যদি যায় তাহলে আপনি কল বাই করবেন এবং নিচের দিকে যদি পড়ে তাহলে পুট বাই করবেন বা তার উল্টোটাও সেল করতে পারেন। তো সেইটা বোঝার জন্য আপনি তিনটে মাত্র ইন্ডিকেটর, যার নর্মালভাবে আপনার মোবাইলে ইনস্টল করা থাকলে আপনি সেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে ইন্ডেক্সটা ওপরে যাচ্ছে না ইন্ডেক্সটা নিচের দিকে যাবে। এই তিনটি ইন্ডিকেটর নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব এই ভিডিওতে, এবং আপনারা মন দিয়ে ভালো করে এই ভিডিওটি দেখবেন। কারণ হচ্ছে এই ভিডিওটি দেখার পরে আপনি যদি এই ভিডিওটি ফলো করে আপনি যদি আগামী দিনে ট্রেডিং করেন, বিশেষ করে অপশন ট্রেডিং করুন বা যারা ইকুইটি স্টকের উপরে ট্রেডিং করুন না কেন, তাদের কাছে এই ভিডিওটি দেখে ট্রেডিং করলে ভীষণভাবে উপকৃত হবে বলে আমি মনে করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি শেয়ার বাজার রিলেটেড ন্যূনতম ইন্টারেস্ট হয় তাহলে এই ভিডিওটি তার কাছে শেয়ার করে দেবেন। চলুন শুরু করি। তিনটি মাত্র ইন্ডিকেটর, সুপার ট্রেন্ড, এমএসিডি, আরএসআই, এই তিনটি মাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করে আপনি আগামী দিনে ইন্টারডে ট্রেডিং করতে পারেন। বিশেষ করে যদি আপনি অপশন ট্রেডিং করে থাকেন তাহলে এই তিনটে ইন্ডিকেটরের উপর নির্ভর করে আপনি কিন্তু অপশন ট্রেডিংয়ে কিছুটা হলে প্রফিট পাবেন। অথবা যদি আপনি ইকুইটি স্টকের উপরে ট্রেডিং করে থাকেন, বিশেষ করে ইন্ট্রাডে যদি ট্রেডিং করে থাকেন এবং যাদের ক্ষেত্রে ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে লস হচ্ছে, তাদের কাছে এই তিনটি ইন্ডিকেটরের উপর নির্ভর করে যদি আপনারা ট্রেডিং করেন, আমার মনে হয় 65 থেকে 75% আপনার গেইন করার প্রবাবিলিটি থাকছে। এখানে আমি তিনটে ইন্ডিকেটর নিয়ে আমি আলোচনা করব। যে তিনটে ইন্ডিকেটর, সুপার ট্রেন্ড আমরা অনেকেই জানি, এমএসিডি আমরা অনেকেই জানি এবং আরএসআই আমরা অনেকেই জানি। এই তিনটে ইন্ডিকেটরকে কিভাবে কাজে লাগিয়ে আপনি আগামী দিনে ট্রেডিং করবেন, অর্থাৎ এই তিনটে ইন্ডিকেটরকে আপনি কিভাবে ব্যবহার করে আপনি বুঝবেন যে ইন্ডেক্সটা উপরে যাচ্ছে বা ইন্ডেক্সটা নিচে যাচ্ছে, বা কোনো আপনি একটা পার্টিকুলার স্টকের উপরে ইন্টারডে ট্রেডিং করতে চাইছেন, ইন্টারডে ট্রেডিং করতে চাইছেন, সেই ট্রেডিং এর মুভমেন্টটা কি হবে সেটা এই তিনটে ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন। সুপার ট্রেন্ড, এমএসিডি এবং আরএসআই, এই তিনটি ইন্ডিকেটর কিভাবে কাজ করে, এই তিনটি ইন্ডিকেটর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে গেলে আমার চ্যানেলটিতে প্লেলিস্টে চলে যান এবং সেখানে টেকনিক্যাল চর্চার মধ্যে এই তিনটে ইন্ডিকেটর সম্পর্কে বিস্তারিতভাবে আলাদা আলাদা ভিডিও আকারে আলোচনা করা আছে। তবে আজকের এই ভিডিওতে আমি সেই তিনটে ইন্ডিকেটরকে আমি কম্পাইল করে কিভাবে আমরা বুঝবো যে আমি অপশন ট্রেডিং এর কোনটা বাই করবো, কল বাই করবো না পুট বাই করবো, বা সুইং ট্রেডিং করুন বা ইন্টারডে স্টক ট্রেডিং করুন, যাই করুন না কেন সেটা বুঝবো, সেটা আমরা এই ভিডিওটার মাধ্যমে আগে জেনে নিই। তাই ভিডিওটাতে কখনোই আপনি স্কিপ করবেন না, পুরোপুরিভাবে ভালোভাবে দেখুন এবং প্রতিটা জায়গা আপনি একটু বোঝার চেষ্টা করুন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি ফরওয়ার্ড করে আবার পুনরায় দেখুন। তাতেও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনার কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আগামী ভিডিওতে আপনাদের সেইগুলোর উত্তর দিয়ে আপনাদের সমাধান করার চেষ্টা করবো। তো চলুন একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা যে আলোচনার কথাটি বলছিলাম সেটা আমরা এখানে ইন্ডেক্সের মধ্যে দেখে নেব। সেটা হচ্ছে যে তিনটে ইন্ডিকেটরের কথা আমরা আলোচনা করছিলাম, সেটা একটা হলো আরএসআই, আমরা অনেকেই জানি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, আর একটা হচ্ছে এমএসিডি। এই এমএসিডি নিয়ে আমি আলোচনা করবো এখানটায়, এবং তার সঙ্গে আরেকটা আছে সুপার ট্রেন্ড। অর্থাৎ আপনি ধরুন এই তিনটে ইন্ডিকেটরকে নিয়ে যদি আপনি একসঙ্গে দেখে ইন্ডেক্স ট্রেডিং করেন তাহলে আপনি একটা জায়গা বুঝতে পারবেন যে আমার ইন্ডেক্সটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। অর্থাৎ মেনলি যদি আপনি নিফটি বা ব্যাংক নিফটি যেটা নিয়ে কাজ করুন না কেন, সেটা যদি আপনি বুঝে যেতে পারেন এই আরএসআই এবং এমএসিডি এবং এই সুপার ট্রেন্ড, এই তিনটে জিনিস নিয়ে যদি আপনি বুঝতে পেরে যান যে এই তিনটে ইন্ডিকেটরের মাধ্যমে যদি আপনি এটা বুঝতে পেরে যান যে সেটা মার্কেটটা পড়বে না উপরে যাবে, সেক্ষেত্রে আপনার অনেকটা অপশন ট্রেডিং করতে সুবিধা হবে। ব্যাংক নিফটি ইন্ডেক্স, এখানে আমি ব্যাংক নিফটি ইন্ডেক্সটা ওপেন করলাম, চার্টে চলে যাই, চার্টে গেলাম, চার্টে যাওয়ার পরে এটা আমি রেকর্ডিং করছি
আমার একটা মোবাইল অ্যাপস, যেটা হচ্ছে আমি যেখানে ট্রেডিং করি, অর্থাৎ এটা একটা 5 পয়সা কোম্পানির, ব্রোকার কোম্পানি, তার অ্যাপস, অর্থাৎ যে ব্রোকারের মাধ্যমে আপনি ট্রেডিং করেন যে অ্যাপসে, সেই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে দিলেন এবং সেই অ্যাপসে ট্রেডিং করার সময় আপনার যে চার্টটি আছে সেই চার্টে আপনি এটাকে এই 3টে ইন্ডিকেটারকে ব্যবহার করে দিতে পারেন। সেই 3টে ইন্ডিকেটারকে আপনাকে সেটিং করে দিতে হবে। আমি ব্যাংক নিফটি ইন্ডেক্সের মধ্যে ঢুকে গেলাম। ইন্ডেক্সের মধ্যে ঢোকার পরে আমি চার্টে গেলাম। চার্টে যাওয়ার পরে এখানে দেখুন ফাংশন বলে একটা অপশন আছে। এই ফাংশনে ক্লিক করলাম, যেটা নীল বাটন হলো। দেখুন এই ফাংশনে গিয়ে আমি এখান থেকে নেবো হচ্ছে আরএসআই। দেখতে পাচ্ছেন এই যে আরএসআই, এমএসিডি আর সুপার ট্রেন্ড। অর্থাৎ আপনাকে দেখিয়ে দিই, এই যে এই আরএসআইটাকে আমরা ক্লিক করব, এদিকে আমরা এই সুপার ট্রেন্ডটাতে ক্লিক করব এবং এদিকে আমরা এমএসিডিতে ক্লিক করব। আরএসআই ক্লিক করলাম, দেখুন নিচে একটা ইন্ডিকেটার চলে এলো। অর্থাৎ আমরা এমএসিডিতে ক্লিক করব, এমএসিডিতে ক্লিক করলাম, নিচে চলে এলো। আরএসআই ক্লিক করলাম, এমএসিডি ক্লিক করলাম, এবার যেটা বললাম সুপার ট্রেন্ডে ক্লিক করব। এই সুপার ট্রেন্ডে ক্লিক করলাম, চলে এলো। এইটা হচ্ছে আমাদের এমএসিডি, এইটা হচ্ছে আমার আরএসআই, ঠিক আছে। আর এই যে এই জায়গাটা এলো না, এই যে এই অ্যারোটা আসছে আপনার, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে সুপার ট্রেন্ড, অর্থাৎ এটা হচ্ছে সুপার ট্রেন্ড ইন্ডিকেটার। এবার একটু আপনি বুঝে নিন ভালো করে এবং মন দিয়ে একটু দেখে নিন। এটা হচ্ছে ব্যাংক নিফটি ইন্ডেক্স। এই ইন্ডেক্সে আমি যখন ইন্টারডে ট্রেডিং করব, তখন আমরা 5 মিনিটের ক্যান্ডেলকে ফলো করতে পারি অথবা 15 মিনিটের ক্যান্ডেলকে আমি ফলো করতে পারি। তো এখানে যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি করবেন। তো আমার মনে হয় 5 মিনিট এবং 15 মিনিট দুটোকে ইকুয়াল রেখেই আমার ইন্টারডে ট্রেডিং করলে ভালো হয়, যেটা আমি অন্ততপক্ষে সেইভাবেই ট্রেডিংটা করি, যে 5 মিনিট এবং 15 মিনিটের দুটো ক্যান্ডেলকেই আমি এক ইন্ডেক্সে খুলে রাখি এবং তারপরে এই 3টে বিষয় সুপার ট্রেন্ড, আরএসআই এবং এমএসিডি, এই 3টের উপরে ফলো করে আমি অপশন ট্রেড করার চেষ্টা করি। তাহলে আপনাকে আমি 5 মিনিটের ব্যাংক নিফটি ক্যান্ডেল, আশা করছি আপনি এটা বুঝতে পারছেন যে 5 মিনিটের যে ব্যাংক নিফটি ক্যান্ডেল আমি ব্যাংক নিফটি ইন্ডেক্সের 5 মিনিটের ক্যান্ডেল তৈরি করলাম এবং সেই 5 মিনিটের ক্যান্ডেলে একটু এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। এইটা হচ্ছে আমার 5 মিনিটের ক্যান্ডেল প্যাটার্ন। এই যে এই জিনিসটা হচ্ছে আমার সুপার ট্রেন্ড, আর এইটা হচ্ছে আরএসআই, আর এটা হচ্ছে এমএসিডি। 5 মিনিটে যখন আমার ক্যান্ডেল তৈরি হলো, অর্থাৎ এই ক্যান্ডেলটা আমার স্টার্ট হয়েছে কবে, 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি আমার এই ক্যান্ডেলটা 5 মিনিটে স্টার্ট হয়েছে। দেখুন এইটা বলেছিলাম আমি সুপার ট্রেন্ড, এটা হচ্ছে সুপার ট্রেন্ড। এখানে যখন 5 মিনিটের ক্যান্ডেলটা তৈরি হলো, দেখুন আরএসআইটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ আরএসআইটা যখন আমার নিচের দিকে যাচ্ছে এবং এমএসিডিটার দেখুন নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এই যে রেড সেল ভলিউম তৈরি হচ্ছে অনেকটা। এবং দেখতে থাকুন এখানে আমার একটা একটা করে 5 মিনিটের রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে আরএসআইটা আমার নিচের দিকে যাচ্ছে এবং সেই সঙ্গে আমার এমএসিডি দেখুন একটা করে রেড ভলিউম তৈরি করবে, সেল ভলিউম তৈরি হচ্ছে। এখানে যে বিষয়ে বলার কথা, যে আপনি ট্রেন্ড বাইটা কখন করবেন বা সেলটা কখন করবেন, সেই জায়গাটা বুঝতে গেলে দেখুন এই ক্যান্ডেলটাকে যদি আমি, এই গ্রিন ক্যান্ডেলটাকে যদি আমি ফলো করি, তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা যে সময় আমার তৈরি হয়েছে 9টা 45 মিনিটে, এটা আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখছি, 9টা 45 আমার গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তাহলে দেখুন এখানে একটা গ্রিন সিগন্যাল দিয়েছে, অর্থাৎ গ্রিন ভলিউম তৈরি হয়েছে এখানটায় এবং সেই সঙ্গে দেখুন আরএসআইটা আমার ওপরের দিকে যাচ্ছে। ঠিক তাহলে আমার এইরকম জায়গায় যদি আমি এই ক্যান্ডেলটাকে যদি আমি ধরে নিই গ্রিন ক্যান্ডেল, এবং এই রকম জায়গায় পরের ক্যান্ডেলটাতে যদি আমি বাই করি এবং এই ক্যান্ডেলটার আমি এই জায়গাটাকে যদি স্টপ লস ধরি এবং একটা ওপরের দিকে যদি টার্গেট রাখি, অর্থাৎ 1:3, 1:2, 1:4, 1:5, যে হিসাবে আমি টার্গেটটাকে ধরি না কেন, তাহলে দেখুন এই জায়গাটা একটু বোঝার সুবিধা হবে। এই যে ক্যান্ডেলটি তৈরি হলো, এই যে গ্রিন ক্যান্ডেলটি তৈরি হলো, এই গ্রিন ক্যান্ডেলটির এখানে দেখুন একটা গ্রিন ভলিউম তৈরি হয়েছে এবং এমএসিডির এই লাইনটি দেখুন ওপরের দিকে যাচ্ছে এবং আরএসআইটা দেখুন ঊর্ধ্বমুখী হচ্ছে। তাহলে আমি এইরকম জায়গায় পরের ক্যান্ডেলটা এরকম জায়গায় আমি একটা ট্রেড নিতে পারি এবং এখানকার এই জায়গাটায় আমরা স্টপ লস রাখতে পারি এবং তার উপরে একটা টার্গেট রাখতে পারি। এই ক্ষেত্রে আপনি আরএসআইটা এবং এমএসিডির উপর নির্ভর করে আপনি একটা ট্রেন্ড কিন্তু এখানে বুঝতে পারছেন। সেই সঙ্গে আরেকটা জায়গায় একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখুন এই জায়গাটা, এই যে সুপার ট্রেন্ডকে আমি কিভাবে ফলো করব, দেখুন এখানে একটা ইন্ডিকেট করছে, এই যে এখানে একটা এরকম টাইপের অ্যারো ইন্ডিকেট করছে, মানে এটাকে গ্রিন অ্যারো ইন্ডিকেট করা মানে হচ্ছে এটাকে বাই করতে বলছে এবং রেড অ্যারো ইন্ডিকেট করা মানে হচ্ছে এটাকে সেল করতে বলছে। এটা কেন করছে, কিভাবে করছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আরএসআই যখন এই ক্যান্ডেলটি তৈরি হয়েছিল, অর্থাৎ এই একটা রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে, অর্থাৎ 5 মিনিটের একটা রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে পরবর্তীকালে আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং এখানে দেখুন এমএসিডিটা, ঠিক টাইমটা আমি একটু বলে দিই, টাইমটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এইখানটায় যখন আমার এমএসিডিটা একটা ওপরের দিকে যাচ্ছে এবং আরএসআইটা ঠিক ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই ক্যান্ডেলটি যখন তৈরি হয় তখন আরএসআই ছিল 48, তারপরে আস্তে আস্তে নেক্সট ক্যান্ডেলের সময় আরএসআই হলো 56, মানে আরএসআই ওপরের দিকে উঠছে। দেখুন ওপরের দিকে আমার একটা গ্রিন ভলিউম তৈরি করছে এবং যেটা বলছিলাম যে আরএসআই একটা ঊর্ধ্বমুখী এবং এমএসিডির উপরের দিকে দেখুন একটা গ্রিন ভলিউম তৈরি করছে এবং সুপার ট্রেন্ডটাকে আমার এই যে বলেছিলাম প্রথমে যে এইটা হচ্ছে আমার সুপার ট্রেন্ড,
এটা হচ্ছে আমার সুপার ট্রেন্ড। এই সুপার ট্রেন্ডটাকে দেখুন ক্রস করলো, ক্রস করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে পরবর্তীকালে। এবং আপনি যদি আপনাকে যে কারণে বলার কথা, আপনি যদি এই সুপার ট্রেন্ডের উপর নির্ভর করে যদি ট্রেডিং করেন, তাহলেও আপনি একটা ভালো সাকসেসফুল হতে পারেন, ট্রেডার হতে পারেন বা সাকসেসফুল প্রফিট করতে পারেন। একটু বোঝার চেষ্টা করুন। এই যে 5 মিনিটের ক্যান্ডেলটি যে সময় আমার তৈরি হয়েছিল, অর্থাৎ 1:40 নাগাদ যদি এই 5 মিনিটের ক্যান্ডেলটি তৈরি হওয়ার পরে যখন আমার এই সুপার ট্রেন্ডটাকে আমার ক্রস করলো, করার পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এবং এখানে যখন সুপার ট্রেন্ডের একটা ইন্ডিকেটার শো হলো, অর্থাৎ আমাকে তখন জানানো হচ্ছে যে ইন্ডেক্সটা ওপরের দিকে যাবে, তখন আপনি কিন্তু ট্রেড নিতে পারেন। এবং স্টপ লসটা কোথায় রাখবেন? স্টপ লসটা রাখবেন এই জায়গাটায়। অর্থাৎ আপনি যখন আপনাকে এই জায়গাটায় আপনাকে ব্রেক দিল, অর্থাৎ সুপার ট্রেন্ডের মাধ্যমে যখন আপনাকে ব্রেকআউট দেওয়ার পরে যখন আপনাকে এরকম একটা ইন্ডিকেটার শো করলো, অর্থাৎ গ্রিন শো করা মানে হচ্ছে বাই করা এবং রেড শো করা মানে হচ্ছে সেল করা, সেক্ষেত্রে আপনি এইরকম জায়গায় আপনি যদি ট্রেড নেন এবং স্টপ লস আপনাকে অবশ্যই রাখতে হবে এইরকম জায়গায়, এই যে সুপার ট্রেন্ডের জায়গায়। তাহলে আপনি এই জায়গাটা স্টপ লস রাখলেন এবং এই জায়গাটাই আপনি বাই করলেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো প্রফিট দেখতে পারেন। দেখুন যে জিনিসটা কীরকম দাঁড়িয়েছে সেই জায়গাটা আমি আপনাকে দেখাই। দেখুন এই দেখেন, এই জায়গাটা যখন আপনাকে ইন্ডিকেটারটাকে ক্রস করলো, করার পরে আপনার ব্যাংক নিফটি ইন্ডেক্স চলছিল 41,444। মানে আপনি একটা কনফার্ম ট্রেড নিলেন, যে ট্রেড নেওয়ার কথা ভাবলেন যে আমার এই জায়গাটা বাই সিগন্যাল দিচ্ছে, আমি এখানে বাই করলাম। এবং সেই সঙ্গে দেখুন আরএসআইটা কোথায় আছে? আরএসআই আছে 68 জায়গা, অর্থাৎ আরএসআই উপরের দিকে যাচ্ছে, ক্রমশ উপরের দিকে যাচ্ছে। এবং এমএসিডি দেখুন গ্রিন ভলিউম তৈরি করছে। তাহলে আপনি এই 41,448 জায়গায় যদি আপনি বাই করেন, তাহলে দেখুন মার্কেটটা কতটা বাড়লো। এবং ঠিক এইরকম জায়গায় যদি বাড়লো 41,574, প্রায় নিয়ার অ্যাবাউট আপনার 200 পয়েন্ট আপনার ইন্ডেক্স কিন্তু মুভ করলো। এবং তারপরে দেখুন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আবার একটু ফলো করুন, যখন এটা নিচের দিকে যাচ্ছে তখন দেখুন একটু নিচের দিকে পড়লে এমএসিডিটাও একটা নিচের দিকে যাচ্ছে এবং আরএসআইটাও একটু নিচের দিকে ইন্ডিকেট করছে। কিন্তু মজার কথা এটাই হলো, দেখুন যখনই আপনার এই জায়গাটাকে সুপার ট্রেন্ডটার মাধ্যমে আপনি যখন ট্রেড করলেন, তারপরে দেখুন যতক্ষণ পর্যন্ত নিচের দিকে না যাচ্ছে, অর্থাৎ এই গ্রিন ট্রেন্ডটাকে যতক্ষণ ব্রেক ডাউন না করছে, ততক্ষণ কিন্তু মার্কেটটা আর পড়ছে না। কি হচ্ছে দেখুন, একবার টাচ করতে করতে হায়ার হাই করতে করতে উপরের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি আশা করছি ট্রেন্ড লাইনটা দেখে বুঝতে পারছেন। দেখুন এই দেখুন এই যে এই ট্রেন্ড লাইনটা দেখুন হায়ার হাই করে যাচ্ছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই গ্রিন লাইনগুলোকে ব্রেক ডাউন না করবে, ততক্ষণ কিন্তু মার্কেটটা নিচের দিকে যাচ্ছে না। তাহলে আপনি এই সুপার ট্রেন্ডের মাধ্যমে এবং আরএসআই এবং এমএসিডির মাধ্যমে ইন্ট্রাডে ট্রেডিং আপনি করতে পারবেন। একটু নিফটির চার্ট দেখে নিই। নিফটি চার্টটা দেখলে আপনি আশা করছি ঠিক সেইভাবেই সেম জিনিসটাই আমি দেখবো। দেখুন এখানে 5 মিনিটের আমি ক্যান্ডেল স্টিকের মাধ্যমে আমি দেখার চেষ্টা করছি। দেখুন এই যে আপনাকে বলছিলাম না যে ডাউন ট্রেন্ড কি করে আমি বুঝবো, এই যে আগের দিন অর্থাৎ 9 তারিখে যখন মার্কেটটি ক্লোজ হয়েছিল এবং 10 তারিখে, এই যে 10 তারিখে যখন মার্কেটটা ওপেন হয়েছিল, তখন দেখুন নিচের দিকে ওপেন হয়েছিল। এবং নিচের দিকে ওপেন হওয়াতে এই যে আমার সুপার ট্রেন্ড ইন্ডিকেটারটি আছে না, এই সুপার ট্রেন্ড ইন্ডিকেটারটার নিচের দিকে আমাকে ওপেন হয়েছিল, তার জন্যই কিন্তু আমাকে এখানে রেড সেল সিগন্যাল দিয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রে আপনি কিভাবে ট্রেড নিতে পারেন, সেক্ষেত্রে আপনি যেহেতু আপনার সেল সিগন্যাল দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এইরকম জায়গায় যদি আপনি ট্রেড নেন, অর্থাৎ আপনি ধরুন এইরকম জায়গাতে আপনি ট্রেড নিলেন, সেই ক্ষেত্রে আপনাকে এইরকম জায়গাতে আপনাকে একটা এসএল রাখতে হবে এবং তারপরে ক্রমশ যতটা নিচের দিকে যাবে, আপনাকে সেই রকম জায়গায় একটা টার্গেট আপনাকে নিজের মতন করে সেট করে নিতে হবে। এবার আপনি দেখুন ঠিক এরকমভাবে যাচ্ছে নিফটিটা, এই যে ইন্ডিকেটারটা নিচের দিকে পড়ছে, এই যে নিফটি 5 মিনিটের ক্যান্ডেলস্টিকটা নিচের দিকে যাচ্ছে, আরএসআই নিচের দিকে যাচ্ছে, আরএসআইও নিচের দিকে যাচ্ছে। সেই সঙ্গে এমএসিডিও দেখুন একটা ক্রস মার্ক করলো। এখানে একটা বলার বিষয় আছে, দেখুন এমএসিডিটা যদি ক্রস করে, অর্থাৎ এই যে ক্রস করলো, এই জায়গাটা বুঝতে পারছেন, এমএসিডি ক্রস করলো এবং আরএসআইটাও ঠিক ডাউনের দিকে যাচ্ছে এবং এই যে ক্যান্ডেলটা একটা তৈরি করলো, এই ক্যান্ডেলটা তৈরি করার পর থেকে দেখুন নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এমএসিডিটা নিচের দিকে যাচ্ছে এবং তার এখানে একটা রেড ভলিউম তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে আরএসআই ডাউনের দিকে যাচ্ছে, অতএব আপনার ক্যান্ডেল স্টিকটাও দেখুন ডাউনের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি একটা ধারণা নিতে পারেন কি, যে আপনি এই জায়গাটায় একটা সেল করতে পারেন। অর্থাৎ এই জায়গাটায় ক্রস করলো, অর্থাৎ আপনার এই জায়গাটায় একটা ক্রস করলো এবং আরএসআই হচ্ছে ডাউনের দিকে আছে এবং এই ক্যান্ডেলটা একটা আপনার তৈরি করলো রেড ক্যান্ডেল। সেই ক্ষেত্রে আপনি এইরকম জায়গায় একটা ট্রেড দিতে পারেন এবং খুব বেশি হলে এইরকম জায়গায় একটা এসএল রাখতে পারেন এবং টার্গেট আপনি নিচের দিকে বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সেল করতে হবে। এইভাবে আপনি বুঝতে পারবেন সুপার ট্রেন্ড, এমএসিডি এবং আরএসআই এর মাধ্যমে। ঠিক এই জায়গাটা একটু ফলো করুন, এই যে জায়গাটা বলছিলাম যে ক্রস করলে পরে, অর্থাৎ এই যে আপনি দেখুন এই জায়গাটায় আমার সুপার ট্রেন্ডটাকে ক্রস করেছে এবং সুপার ট্রেন্ডটাকে ক্রস করার ফলে দেখুন এইখানেও একটা খুব সুন্দর এমএসিডিটাকে ক্রস করেছে। আমি এই জায়গাটায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন এই জায়গাটায় আপনাকে এমএসিডিটা একটা সুন্দরভাবে ক্রস করেছে এবং ক্রস করার পরে এখানে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এইখানটায় একটা ব্রেক আউট দিয়েছে এবং এইখানটায় একটা গ্রিন সিগন্যাল অর্থাৎ বাই সিগন্যাল তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আপনি এইরকম জায়গায় যদি বাই করেন, তাহলে পরে আপনি বাই করতে পারেন
এবং আপনার চান্স থাকে বাই করার। আশা করছি এমএসিডি, আরএসআই এবং সুপার ট্রেন্ডে আপনি ট্রেডটা বুঝতে পারবেন। এবারে আপনাকে একটু স্টকের উপরে দেখায় যে স্টকগুলো আপনি কিভাবে বুঝতে পারেন। সেই একই রকম ফান্ডা আছে, সেক্ষেত্রে আপনাকে স্টকের উপরে যদি দেখাতে যাই তো আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনাকে বোঝানোর চেষ্টা করি বাজাজ হোল্ডিংয়ে যদি আপনি এখন করেন দেখেন, তাহলে আপনি আশা করছি বুঝতে পারবেন। এই দেখেন, এই জায়গাটায় বাজাজ হোল্ডিংয়ের যে সুপার ট্রেন্ডটার উপরে আমি যে আলোচনাটা করব সেটা এই দেখুন, এই যে সুপার ট্রেন্ডটা যাচ্ছে, ঠিক আছে, সুপার ট্রেন্ডের নিচের দিকেই আমার ট্রেডটা করছে, প্রাইস অ্যাকশন সেটাই করছে। তারপরে দেখুন এই জায়গাটায় আপনার মুভ করলো, অর্থাৎ আপনাকে এই জায়গাটায় আপনাকে সুপার ট্রেন্ডটাকে মুভ করলো এবং এখানে একটা বাই সিগন্যাল দিল, এবং আপনার এই রকম জায়গায় আরএসআইটা দেখুন একটু ঊর্ধ্বমুখী হতে লাগলো। সেক্ষেত্রে আপনি এই জায়গাটায় একটা বাই করলেন এবং ঠিক তার নিচে অর্থাৎ খুব বেশি হলে এই ক্যান্ডেলটার দিকে আপনি স্টপ লস রাখতে পারেন এবং টার্গেট আপনি সেট করতে পারেন। মিনিমাম যতটা উপরের দিকে যায় ততটা আপনি টার্গেট সেট করতে পারেন। আরএসআই, এমএসিডি এবং সুপার ট্রেন্ড, এই তিনটে বিষয়ের উপর নিয়ে আপনি আগামী দিনে ট্রেড করবেন এবং আশা করছি আপনি ট্রেড করার পরে প্রফিট পাবেন। আপনি কতটা শিখতে পারলেন এই ভিডিওটির মাধ্যমে। যদি ভালো মতন শিখতে পারেন বা বুঝতে পারেন, অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, নমস্কার।